কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসলাম, বিশেষ করে যারা জাপানি গাড়ি কেনেন। জাপানি গাড়ির ভিতরে যে ডিসপ্লেটা আসে, যাদের আসে পায়োনিয়ারের ডিসপ্লে আসে, এই ডিসপ্লেগুলি অনেকেই চিন্তা করছেন যে না, ডিসপ্লে চেঞ্জ করে আমি অ্যান্ড্রয়েড বক্স লাগাবো। তাদের জন্য আজকে স্পেশাল করে ভিডিওটা করা। ডিসপ্লে আপনাকে আর চেঞ্জ করতে হচ্ছে না, আপনি এক ডিসপ্লের ভিতরে সব ধরনের কাজ করতে পারবেন। আপনার এই ডিসপ্লেকে চেঞ্জ করতে হচ্ছে না এবং ডিসপ্লে দিয়ে আপনি যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ করতে পারবেন। তো ওখানে দেখতে পাচ্ছি গাড়িতে আমার কাজ করা হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের কাজ করলেন ভাই, উনি অনেক অভিজ্ঞ একজন এই বিষয়ে বিশেষজ্ঞ। উনি ডিসপ্লেটা করেছে। হান্নান ভাই, 1 মিনিট আপনার খালি সময় নেব। আমি এই পায়োনিয়ারের মডেলটা বলবেন আর কি কি কাজ করলাম এই ডিসপ্লের মধ্যে, শুধু এইটা বলবেন। সেটিং আছে, এইখানের মধ্যে আমার হচ্ছে এই পায়োনিয়ার ডিসপ্লে, পায়োনিয়ার সেট, এটা পায়োনিয়ার 22 মডেল। এই মডেলের মধ্যে আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড বক্স আমরা সেট করেছি। এখানে ব্লুটুথ আছে 2টা, আমার FM ব্লুটুথ একটা আছে, একটা ওর বিল্ট ইন ব্লুটুথ ভাই লাগিয়ে দিয়েছে। আর এখানে এর সাথে আমরা সেট করেছি USB কেবল সেট করেছি, USB দিয়ে আমি চালাতে পারবো। এবং এর সাথে হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড বক্স সেট করেছি, যেটা আমার টিভির অ্যান্ড্রয়েড MI বক্স। আপনাদেরকে দেখাই, এই যে MI এর অ্যান্ড্রয়েড যে বক্সটা আছে, এই বক্সটা সেট করেছি। এটা জাস্ট ডিসপ্লের মতো কাজ করবে। আমি মিরর শেয়ারিং, স্ক্রিন মিরর শেয়ারিং দিয়ে আমি আমার মোবাইলের স্ক্রিন দিয়ে সব কাজ করতে পারবো। তো যশোরে যদি কেউ এই কাজ করাতে চান, আমাদের হান্নান ভাই খুবই অভিজ্ঞ, উনি যত্ন সহকারে আমার কাজটা আজকে 2-3 দিন বসে অনেক কষ্ট করে দিলেন। আপনারা চলে আসবেন। কোথায় ঠিকানাটাও দেখিয়ে দিয়ে, আমাদের নিউ মার্কেট ঠিক মোড়, এটা হচ্ছে মোড়ের মধ্যে, নিউ মার্কেট মোড় থেকে সাইডে। এখানে যে কাউকে এসে হান্নান ভাইয়ের দোকানের অ্যাড্রেস দেখালে দেখিয়ে দিবে। আমার কাজটা হয়ে গেছে। কাজ শেষ হয়ে গেলে আমি গাড়ির ভিতরে এটা চালু করে কি ফাংশন কিভাবে করা যায় এগুলি আমি চালু করার পরে আপনাদেরকে আবার দেখাবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আচ্ছা, যেটা আমরা তখন বলছিলাম যে আমরা সেট করার পরে আপনাদেরকে দেখাবো, তো এটা সেট হয়ে গেছে এখন, এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। খুব ইজি, আপনাদেরকে যেটা আগেও বলেছি যে কনভার্টার দিয়ে সেট হয়েছে, তারপরে ভিডিওটা দেখতে কেমন সেটা দেখাবো। কিভাবে হয়েছে আমি একটু দেখাই, একটু নিচে এটার সাথে ধরতে হবে। এইখানে আমার আছে MI বক্সটা, এটা HDMI কেবলের থ্রুতে কানেক্টেড হয়ে যাচ্ছে ওর সাথে। এর পাওয়ারটাও ভিতর থেকে গাড়ি থেকে পাওয়ার নেওয়া হয়েছে। আর এটি চলছে রিমোট দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও রানিং, ভিডিও চলছে, ভিডিও অলরেডি এখানে ভিডিও হচ্ছে। আপনাদেরকে আমি যদি দেখাই সেক্ষেত্রে দেখেন, আমি হচ্ছে এই যে ইউটিউব দেখতে পাচ্ছেন, ইউটিউবের ভিডিওতে আমার হচ্ছে এখানে আমি চ্যানেলগুলি চেঞ্জ করছি। এই যে গান চেঞ্জ করছি দেখতে পাচ্ছেন, চেঞ্জ করে আমি অন্য গান দিব। তো যেহেতু আমার বাচ্চা সাথে আছে, আমি যদি বাচ্চাদের কোনো কিছু না দিই ও খুব ডিস্টার্ব করবে, এজন্য আমি দিয়ে দেখাচ্ছি। এবং এই টিভি বক্সটি মূলত হচ্ছে আমার ফোনের সাথে হটস্পট দিয়ে কানেক্টেড। আপনারা দেখতে পাচ্ছেন হটস্পট দিয়ে আমার ফোনের সাথে কানেক্টেড। এখানে আমার ফোনে হটস্পট দেখাচ্ছে, হটস্পট অ্যাক্টিভেটেড, মোবাইল হটস্পট দিয়ে কানেক্টেড। এবং এইখানে দেখাচ্ছে আমার এর সাথে আমার 2টা ব্লুটুথ আছে। এখানে একটা ব্লুটুথ ভিতরে সেট করে দেওয়া হয়েছে, যেটা আমার এখানে এই মেশিন দিয়ে এটা দিয়ে চলবে। আর এইখানে একটি FM ব্লুটুথ, এটা দিয়ে চলবে। এটা আপনাদেরকে আমি এখন দেখাবো খুব শর্টকাটে। তো আমি এখান থেকে একটু বের হয়ে আসছি, তারপরে আমি আপাতত আমি এটা অফ করে দিব। এটা হচ্ছে MI বক্স টিভিতে যেভাবে চলে জাস্ট সেভাবেই চলবে, আপনারা স্ক্রিন মিররিং করতে পারবেন। আমি বক্সটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এখানে আমাকে একটা সুইচ করে দিয়েছে যেন সুবিধার্থে। সুইচটা আমি অফ করে দিলে
এখানে কিন্তু আপনার নেভিগেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে আপনার আমার সেটের যে মাদার নেভিগেশন ওখানে চলে যাচ্ছে। সেখান থেকে আমি আমার মূল নেভিগেশন, এখান থেকে আপনি চাইলে আমার যে আমি আপনাদেরকে ভিডিও চালিয়ে দেখাই। আমার এই সাথে আমার পেন ড্রাইভ রয়েছে, পেন ড্রাইভ দিয়ে আমি আপনাদেরকে ভিডিও চালিয়ে দেখাবো। এখানে আমি পেন ড্রাইভটা কানেক্ট করলাম, পেন ড্রাইভটা কানেক্ট করে এখানে পেন ড্রাইভটা অক্স কানেকশনের মাধ্যমে অটোমেটিকলি পেন ড্রাইভ নিয়ে নিচ্ছে। পেন ড্রাইভ থেকে দেখেন ভিডিওটা অটোমেটিকলি চলছে। এখন এখান থেকে আমি সাউন্ড বাড়াতে কমাতে পারবো। পেন ড্রাইভে যে ভিডিওটা ছিল পেন ড্রাইভ থেকে, এখানে পেন ড্রাইভের কেবল থেকে পেন ড্রাইভ থেকে ভিডিওটি চলছে। তো আমি পেন ড্রাইভ অপশন থেকে বের হয়ে আসব। পেন ড্রাইভ অপশন থেকে বের হয়ে আসলে আমি ব্যাকে যাব। পেন ড্রাইভ অপশন থেকে আমি বের হয়ে চলে আসব। পেন ড্রাইভ অপশন থেকে বের হয়ে আমি ব্লুটুথ অপশনে যাব। এখানে গিয়ে আমি অক্সের মধ্যে যাব। এখানকার যে মাদার ব্লুটুথটা, এটা আমি আপনাদেরকে বাজিয়ে শোনাবো। এই ব্লুটুথটা আমার সেটের সাথে কানেক্টেড হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি দুইটা ব্লুটুথ কানেক্টেড। এর ব্লুটুথ হচ্ছে এই 50 আর আমার এই বাসুস এই যে ব্লুটুথ, এটা হচ্ছে A40। তো আমি A40টাকে ডিসকানেক্ট করে 50টাকে কানেক্টেড রাখলাম। এবার আমি ডান দিয়ে আমি গান বাজিয়ে শোনাবো আপনাদেরকে। এখন আপনারা শুনতে পাচ্ছেন এটা আমার এর ব্লুটুথ থেকে চলছে, গাড়ির ব্লুটুথ থেকে। আচ্ছা, এখন আমি এই ব্লুটুথ থেকে বের হয়ে আসব। তো বের হয়ে আসার জন্য আমি এখন এভি অফ করে দিব। অফ করে দিয়ে আমি এখন আমার এফএম ব্লুটুথ যেটা সেটি আপনাদেরকে বাজিয়ে দেখাবো। এফএম ব্লুটুথে আছে, দেখেন এফএমটা আমাকে সেট করে নিতে হবে। একটা সাউন্ড করছে, আমি কমিয়ে দিয়ে এফএম এর ফ্রিকোয়েন্সিটা আমি সেট করে নিব। ফ্রিকোয়েন্সিটা আমার ফ্রিকোয়েন্সি আছে 80, তাহলে আমি 80তে নিয়ে যাব। এখন দেখতে পাচ্ছি যে 80 থেকে 80তে নিয়ে যাব। 81 এ আছে। 6 5 4 3 2 1 বিঙ্গো, আমার এফএম কিন্তু চালু হয়ে গেছে। এখন আমার এই এফএম এর ব্লুটুথ হচ্ছে, আপনাদেরকে দেখাই, এফএম এর ব্লুটুথ হচ্ছে এই F40। তাহলে আমি এটা ডিসকানেক্ট করে আমি F40 কে কানেক্ট করব। F40 কানেক্টেড, আপনারা একটা আওয়াজ পেয়েছেন। এবার আমি F40 দিয়ে আপনাদেরকে গান বাজিয়ে শোনাবো। F40 যে গানটা, F40 গান বাজছে, F40 এভাবে গান বাজছে। আর আপনারা যেহেতু জানেন আমার এই সেটটার মডেল হচ্ছে AVIC RZ22, এটা বোধহয় কারাজরিয়া বলে, পায়োনিয়ার। তো এটার হচ্ছে আপনার ইয়ের অপশনও আছে, এসডি কার্ডের অপশনও আছে। তো এসডি কার্ডের অপশনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমার এসডি কার্ডটা ইনসার্ট করা নাই। আমি এসডি কার্ড বাজিয়ে দেখেছি, এসডি কার্ডেও চলে। সো এটা আপনার সব ধরনের এখন ফাংশন এখানে ইনেবল করা থাকলো। আপনার যখন যেটা পছন্দ আপনি তখন সেটি ইউজ করতে পারবেন। আপনাদেরকে ভিডিওটি দেখালাম, আশা করি ভালো লাগবে। আপনাদের যাদের মনিটর আছে, বিশেষ করে পায়োনিয়ারের মনিটর আছে, তারা মনে করছেন যে না আমি একটা অ্যান্ড্রয়েড লাগাবো। হ্যাঁ, অ্যান্ড্রয়েড চাইলে আপনি লাগাতেই পারেন, তবে যদি আপনি এখনই বাজেট খরচ না করতে চান বা এটাকে আপনি অ্যান্ড্রয়েডে কনভার্ট করতে চান, তাহলে এভাবে আমি যে সিস্টেমে দেখালাম আপনি যে কোনো একজন টেকনিশিয়ানের মাধ্যমে আপনি কনভার্ট করে নিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।